বিকেলের নরম আলোয় নিজের নতুন বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন শিরিন আক্তার। দীর্ঘ 10 বছরের প্রবাসক্লান্ত স্বামীর উপার্জনে গড়া ইটের দেয়ালগুলো ছুঁয়ে দেখার আনন্দই আলাদা। ভাড়া বাসার জীবনের অবসান ঘটিয়ে 3 সন্তানকে নিয়ে নিজের ঘরে উঠবেন এমন কত শত রঙিন স্বপ্নই না খেলা করছিল তার চোখে। কিন্তু তিনি জানতেন না, নিজের স্বপ্নের সেই বাড়িটিই হতে যাচ্ছে তার কবরস্থান। মোহাম্মদ আলী বাজারের সেই নির্মাণাধীন ভবনে তখন শেষ মুহূর্তের কাজ চলছিল। ছেলে রাজু যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পরও মায়ের দেখা পাচ্ছিল না, তখন তার বুকটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। ছুটে যায় সেই নতুন বাড়িতে। সেখানে তখনও একা কাজ করছিল রাজমিস্ত্রি সাইফুল। রাজুর ব্যাকুল প্রশ্নের জবাবে সাইফুল নির্বিকার মুখে বলে, আমি তো তাকে দেখিনি। ব্যাস ওটুকুই। এরপরই যেন কর্পূরের মতো হাওয়া হয়ে যায় সাইফুল। রাজুর মনের সন্দেহ বিষাক্ত সাপের মতো ফনা তোলে। স্থানীয়দের নিয়ে শুরু হয় খোঁজাখুঁজি, কিন্তু চারদিকে শুধু নীরবতা আর স্তূপীকৃত বালু। হঠাৎ এক কোণে বালুর স্তূপের দিকে চোখ যেতেই রাজুর পায়ের তলার মাটি সরে যায়। বালু সরিয়ে বের হয়ে আসে মায়ের নিথর দেহ। মায়ের যে হাতটি কয়েক ঘন্টা আগেও আদর করে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, সেটি এখন হিমশীতল। খুনি শুধু শিরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যাই করেনি, তার লাশ চিরতরে গুম করতে চেয়েছিল নিজের স্বপ্নের বাড়ির বালুর নিচে। যে শ্রমিককে বিশ্বাস করে রুটি রুজির ব্যবস্থা করা হয়েছিল, সেই শ্রমিকের হাতেই এভাবে শেষ হতে হলো। নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর প্রতিশোধের গল্প? ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফৌজুল কবির জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটিকে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে ধরে নিয়ে পুলিশ ঘাতক সাইফুলকে গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করেছে। ঘাতক সাইফুল পালালেও প্রবাসী মানিক মিয়ার পরিবারের এই বুকফাটা আর্তনাদ আর বাতাসে ভাসতে থাকা প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। ফারহানা হক, এটিএন বাংলা।